হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। জাস্ট উঠিনি, কিছুক্ষণ আগে উঠেছি, ফ্রেশ হয়ে গেছি আর একটু ঠান্ডা লেগে গেছে। তো আজকে বের হবে ব্রহ্মচারী, মানে যে ভিক্ষামা হয় সে আজকে মুখ দেখায়। আর যারা ঘরে পড়তে হয় আর কি, তো তাদের তো 3 দিন ঘরে থাকে ব্রহ্মচারী। তো আমাদের ভাইপোর হয়েছে তোমাদের মন্দিরে, তোমরা দেখতে পেয়েছো দুর্গা মন্দিরে হয়েছে, ওই কারণে একদিন তো কালকে পেতে হয়েছে, আজকে বের হবে। তো এখন বাজে প্রায় সকাল 5টা নাগাদ, আর ও একদম রেডি হয়ে গেছে। এবারে সূর্য উদয়ের কিছুক্ষণ আগে আমাদের যাওয়া হবে মন্দিরে। আর যে ভিক্ষামা, মানে যে ভিক্ষা ছেলে বের করবে, ওনারাও মানে আসছেন আর কি, ওনারা এলেই আমরা বের হয়ে যাবো। তো চল ভিডিওটা কন্টিনিউ থাকা, আশা করি আমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, গুড মর্নিং বললাম কি জানি, চলো আরেকবার বলে দিই সকলকে আমার ইউটিউব চ্যানেলে মৌসুমী গোস্বামীর এই ব্লগিং চ্যানেলে অনেক অনেক স্বাগত। সবাইকে মন থেকে গুড মর্নিং। তো দেখো বন্ধুরা, এখানে আমার মা চা খাচ্ছে, আর এই যে বৌদি প্রচুর 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 কাজে ব্যস্ত আছে, আর এই যে দাদা উঠে ফ্রেশ হচ্ছে। আর এখন মেশো চা খেয়ে বার হচ্ছিল, তো মনে হয় চলে গেছে। না না, যায়নি, এখানে আছে, তারা তোমরা দেখিয়ে দিই। দেখো মেশো এবারে চা খাওয়া হয়ে গেছে, মেশো যাচ্ছে বাইরে। আর বৌদির প্রচুর কাজ, আমাদের এরকমই হাউস ওয়াইফদের প্রত্যেকদিন এত কাজ থাকে, তার আবার এখন আরও কাজ ঘর, এখন তো আরও বেশি ব্যস্ত। আর এই যে দাদা দেখতে যাচ্ছিল রুদ্রনীলকে, যে ও মানে পুরোপুরি ফ্রেশ হয়ে গেছে কিনা, রেডি হয়ে গেছে কিনা। আর এইখানে আমাদের বুকুসোনা কাঁদছিল যে মায়ের কোলে চাপবো, আর ওর মা তো খুব ব্যস্ত আছে, তা আমি ওকে কোলে নিয়ে একটু আদর করছিলাম। ব্যাস কিছুক্ষণ পরেই সবাই চলে এসছে, রুদ্রনীলের ভিক্ষা মা, ভিক্ষা বাবা, আর এই যে এখানে আরও কী সব লেগ ছিল সেগুলো কমপ্লিট হচ্ছে। তো ইনি হচ্ছেন ভিক্ষা মা, আর ইনি হচ্ছেন ভিক্ষা বাবা। এরপরে এইখানে যা সব লেগ হয় সেটা করে নিয়ে যাওয়া হবে আমাদের শ্যামা মায়ের মন্দির, দুর্গা মন্দির। তো চলো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বৌদি শঙ্খটা আনো গো, শঙ্খটা আনতে বল বৌদিকে। মুখটি খুলে দেখো, না টুকুর কেন পড়বি, ব্রহ্মচারীর কোনো সাজ নেই রে। না একটু বেঁধে দেন, বেঁধে দেন। কি দোষ আছে? মন্দিরে প্রণাম করবেন। হ্যাঁ ধরে ধরে নিন, দুজনে দু হাতে ধরুন দুদিকে। এবার আমাদের যাওয়া হচ্ছে শ্যামা মায়ের মন্দির, তারপরে সূর্যদেব দেখা হবে, তারপর মুখ দেখা হবে।
না তার মধ্যে নীলটা ভালো লাগে না। আমার সত্যি নীল লাগে। একটা ছবি দিলে আমাদের ফ্যামিলি। মানু হ্যাঁ জিজ্ঞেস করো। না আমি দাদার ভিডিও করছি। কত ভালো মামা পেয়েছে। খাইলে খাইলে হ্যাঁ খেলো চুপচাপ। দেখো তোমরা ঝামেলা করে নেই কিছু না। তো আমাদের পার্টি অ্যাটেন্ড করা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা ফিরছি বাড়ি। তো গাড়িতে আছি আমি, বেটু আর মানসোনা, ওর বাবা আসছে বাইকে। তো চলো, সবাইকে সত্যিকার অনেক মিস করব আর খুবই আনন্দ করলাম এই কয়েকটা দিন। খুব মজা হলো সবার সাথে। আর এবারে যাচ্ছি বাড়ি। তো মাসির বাড়ি টাটা আর ওয়েলকাম টু মাই শ্বশুর বাড়ি। তার সাথে অনেক অনেক কাজ, যাই না এরা মান আর মানের বাবা ছিল বাড়িতে, কি করে রেখেছে আমার ঘরটা যাই না, ভাত খেয়ে বুঝতে পারবো। তো চলো বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ফাইনালি বাড়ি চলে এলাম দাদার ঘর থেকে। বাড়ি চলে এলাম আর বাড়ি এসে নিয়ে দেখছি চতুর্দিকে জামা কাপড় এলোমেলো হয়ে আছে। আর ঠাকুর ঘর এলাম, তো যাই না দেখে মনে হচ্ছে সরস্বতী পুজো হয়েছে। মানে বেটু মা সরস্বতীর প্রতিমাটাকে বিসর্জন করেনি, ও রেখে দিয়েছে। তো বলে দেখি মা সরস্বতীর পুজো হয়েছে কিনা। না না পুজো হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। মা সরস্বতীর পুজো হয়েছে, এই যে আমি কয়েকদিন ছিলাম না, তো পুজো আলটিমেট হয়েছে। আর পুরো ঘরটা একদম লক ছিল, তো নিচে একটা কি বলবো গ্যাস গ্যাস মনে হচ্ছে ঘরটায়।
সব থেকে প্রথমে ও নিয়ে সব থেকে প্রথমে বলে জানলাগুলো খুলে দিই, একটা করে খুলি, কারণ 4:30 হয়ে গেছে, মশা ঢুকবে একেবারে। তো একটু ঘরটার ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকুক, তারপরে ইয়ে করে দেবো। তো ঘুম আসছে, খুব ঘুম আসছে। জানলাগুলো খুলে যদি ঘুমিয়ে যায় তো হলো না। বেটুকে বলে দিই, এ বেটু ওই জানলাটা খোল, আমি একটু শুচ্ছি, আধ ঘন্টা খোলা থাক, তারপর বন্ধ করে দিবি। এই আজকে কি বার রে? বুধবার। 4:30 হয়ে গেল, টিউশনটা হবে আর হবে কি বল? আচ্ছা ঠিক আছে, চেঞ্জ কর, রেস্ট কর, ঠিক আছে? আমি ঘুমোতে যাচ্ছি, জানলাগুলো লাগিয়ে দিবি না। ওই একটা বন্ধ করে দেয় হ্যান্ড্রাফটা। ও বাবা রে, রান্নাঘরে দেখো, রান্নাঘরে এত বাসন কি করে হলো? আমি তো সকালেই গিয়েছিলাম। কত বাসন আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমি স্কুলে গেলাম তখন বাবা ছিল সব বাসন। তো তোরা তো খেয়েছিস বাবারি? আমরা সব ওই ঘরে খেয়েছি। সেদিন অনেক দিনকার মেশিনে পড়েছিল, ওগুলো বাবা ধুয়েছে। হ্যাঁ, অনেক দিনকার পড়েছিল। ও ওইটা সেই আমি জলগুলো আবার জন্য রেখেছিলাম, সেই মাকড়সা চেপে গিয়েছিল, ওগুলো বটে। তাহলে সেদিনের ধোয়াগুলোই বটে, যেগুলো আমি ওগুলো ধুয়েছিলাম। বাবা সব বাসন সাবান দিয়ে সাবান দিয়েছে না? হে ভগবান, সাবান দেওয়ার দরকারই ছিল না। আর আমি বেসিনতে নামাইলাম আর জলগুলাইতে ভুলে গেছি। যা, একবার বলে দিল, হয়তো ফালতু ফালতু কষ্ট হলো। কিন্তু বাবা সেদিন আমরা তোমাকে পৌঁছাই দিয়ে এলাম, নার্সারিতে তো ঢুকেছিলাম, একটা ফুল গাছ নিলাম। ও ফুল গাছ নিয়েছিস? আমি আমার এসে পর মার ভাত খেলাম বানাই পর। নিয়ে কোথায় কোথায় রাখলি এটা? ও বাবা, নার্সারি ঢুকেছিলাম, নিয়ে ফুল গাছ নিয়েছিলাম, আর দেখো কোথায় আছে? কোথায়? গোল আইসা সামনে দিকে আছে। কোথায় ঢুকেছিলিস? নার্সারি আরে যেখানে ফুল গাছের কথা পাওয়া যায়। গাছ থাকে না, ওই নার্সারি ওই জায়গায় ঢুকেছিল। নারকেল গাছ, নারকেল গাছ লাই না স্কুলের তার মতন। ও সব প্লান্ট আছে, এই গাছটা নিয়েছিস? তারপরে এটা হচ্ছে লাউগুলো। হ্যাঁ ও আচ্ছা, এটা রেড রোজ এইদিকে আছে। আচ্ছা, আর ওইটা একটা শো প্লান্ট। আচ্ছা আচ্ছা, এগুলো সব আমার পছন্দের গাছ। বাহ, ওগুলো সব শো প্লান্ট। এইটা একটা, এইটা গ্রিনটা একটা, আর ওই রেডটা, এটা গোলাপ এগুলো শো প্লান্ট। ছুস না, গোলাপটা ছুস না। বাহ, ভালো আছে, দাঁড়া। ভালো আছে। রেস্ট বললে কি আর রেস্ট হয়? আমার মেকআপটা তুলবো, তবে তো। এই মেকআপ নিউ ওয়ার্ডটা যে আমি কোথায় রেখে দিয়েছি, মানে আমি ইয়েতে যখন যাই তখন আমি ওইটা নিয়ে যেতেও ভুলে গেছিলাম। দাঁড়া, ওইখানে অন্ধকার আছে। তো মেকআপ নিউ ওয়ার্ডটা আমি নিয়ে যেতেও ভুলে গেছিলাম। ঘরে কোথায় আছে দেখতে হবে। উফ, এগুলো আরও তুলবো, তারপর ঘুমাবো। মনে হচ্ছে থাক, তুলবো না। একবার মনে হচ্ছে কি কতগুলো রিলস বানিয়ে নি, এবার মনে হচ্ছে কতগুলো রিলস বানিয়ে নি, ঠিক আছে? এবার থাক, পরে বানাবো, এখন একটু ঘুমিয়ে নি। না, আমি ঘুমিয়ে নি। দেখো বিছানাটা কি করা হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই পার্সটা তো আমি রাখলাম, এটা মান রেখেছে। এই যেখানে কার্ডটা আছে, ওইখানে দেখো একদম সব এলোমেলো করা আছে। তাও মানে আমি যে বাড়িতে ছিলাম না, তো তাও বেটুর বাবা, মানে সরি কি যে বলছি আমি, ঘুম আসছে আমার। তাও মানে বেটুর বাবা অনেক ঘরটা পরিষ্কার রেখেছে, অনেক পরিষ্কার রেখেছে। আমি তো ভেবেছিলাম বাবা রে, আমি কতদিন ঘরে ছিলাম না, আজকে হচ্ছে বুধবার, আমি গিয়েছি রবিবারে সকালে, ঠিক আছে? তো পুরো রবিবারটা, পুরো সোমবারটা, পুরো মঙ্গলবারটা, পুরো বুধবারটা, এখন বিকেলবেলায় আমি এলাম। মানে বাবারই, আমি 3-4 দিন ঘরে ছিলাম না, জানি না এরা কি অবস্থা করেছে। তো চলো, একদম মানে ঠিক আছে, ঘরটা মানে খুব পরিষ্কার টরিষ্কার করেছে, মানে ঝাঁটও দিয়েছে, আর বিছানাটা দেখেও মনে হচ্ছে ঝেড়েছে। তো আমার গলাটা তোমরা বুঝতেই পারছো, একদম মানে বসে গেছে আর কি। তো চলো, আমি একটু ঘুমিয়ে নিই, আর পরে আসছি।